কি করছো বৌদি? মাছ ধরছি। মাছ ধুচ্ছো? বাহ, বৌদি সুন্দর এখানে মাছ ধুয়ে দিচ্ছে। এটা ধোয়া হয়ে গেছে বৌদি? হ্যাঁ এটা ধোয়া হয়ে গেছে? হ্যাঁ, ধোয়া হয়ে গেছে। বাহ, ধুয়ে নাও। এই দুদিন ধরে যা টেম্পারেচার, এত তাপ, আধা ঘন্টা দাঁড়ালে এই তাপের মধ্যে মনে হয় মানুষ পড়ে যাবে মাটিতে। তার উপর আবার গরম হাওয়া, একদম চারিদিকে ধুলো। ছাদে মনে হচ্ছে কিছু নিচে রাখলে মেঝেতে একদম রান্না হয়ে যাবে। এটা আমার বড় আম্মুর বাড়ি, বড় কাকুর বাড়ি। তারপর আমি চলে এলাম দিদির বাড়ি। জেনিফকে জ্বর হয়ে গেছে, তো দেখতে এলাম। জেনিফ ঘুমিয়ে আছে। জ্বর এখন খুব একটা নাই, কমে গেছে, ওষুধ খেয়েছে। আমাকে পেয়ে বসে গেল উঠে। এদিকে তো তাকাও। তারপর দিদি এখানে রুটি আর করলা ভাজা বানাচ্ছে। ব্যস্ত আছে, রান্না করছে। রাতের খাবার খেতে বসে গেলাম। এখানে রয়েছে করলা ভাজা, মাছের ঝোল আর আমের চাটনি। তো এখন খেয়ে নিই, আর আম্মু একটু পরে খাবে, বলছে যে নামাজ পড়ে তারপরে খাবে। অবশ্য এখন বাজে 9টা, তো আমি খেয়ে নিই, আমার তো খিদা পেয়ে গেছে। এটা হচ্ছে মাগুর মাছ, সেই টেস্টি না আম্মু? এটা মাগুর মাছ না? নামাজ হয়ে গেল? না, তুই খা। খেয়ে নাও না, খেয়ে নাও, একসঙ্গে খেয়ে নি। নামাজ পড়ে খাবো, তুই খা। এই এত রাতে খাচ্ছ, ওই জন্য আমি সেহরি করতে পারছি না। তো এবার খেয়ে নিই। এই রইল ছোট্ট একটি ভিডিও। ভালো লাগলে লাইক করবেন প্লিজ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।